মুসলমান ভাইরা রে আমার, আমি কালামুল্লাহ শরীফ থেকে একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে দুটো হাদিস তেলাওয়াত করেছি। রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস, এ ট্রু মুসলিম ক্যান নট লিড দ্য অনেস্ট অ্যান্ড দ্য পিওর লাইফ উইদাউট দ্য নলেজ কোরআন অ্যান্ড সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর আলোকেই আপনাদের খেদমতে অল্প সময় কথা বলার মনস্থ করেছি। আপনারা যদি আমার সঙ্গে আপনাদের সুর এবং শব্দটা আমার অনুকূলে দেখি, তাহলে আমি কথা চালিয়ে যাব। আর যদি সুর এবং শব্দ আপনারা থমকে যান, তাহলে আমি ইনশাআল্লাহ মুনাজাত করে দিব, দোয়া করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে একাধিক আয়াত কারিমার মধ্যে বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কান খুলে শ্রবণ করো। এই কোরআনুল কারীম শুধুমাত্র এই কোরআনুল কারীম মরা মানুষের জন্য নাজিল করা হয় নাই। মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে মানুষ চারিপাশে বসে থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এই কারণে নাজিল করা হয় নাই। কবর জিয়ারতের জন্যই শুধুমাত্র কোরআনুল কারীম নাজিল করা হয় নাই। মানুষ মারা যাবে, কবরের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সূরা তেলাওয়াত করে করে দোয়া করবে, এই কারণেই কোরআনুল কারীম নাজিল করা হয় নাই। কোরআনুল কারীম নাজিল করার পিছনে অনেক বড় একটা লক্ষ্য উদ্দেশ্য রব্বে কারীমের আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম নাজিল করেছেন সমাজটাকে সুন্দর করা, ঝকঝক করার জন্য, আলোয় আলোকিত করার জন্য। অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াতের যুগ যখন চলছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ নাজিল করে দিয়ে পয়গম্বরকে জানায় দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। তামাম পৃথিবীটা আলোয় আলোকিত করার জন্য, ঝকঝক তকতক করার জন্য মসজিদ সুন্দর করেছেন। আমি দেখলাম আপনাদের মসজিদে নামাজ পড়লাম, মসজিদ সুন্দর করেছেন, একতলা করেছেন। একতলায় জায়গা হয় না, দুইতলা করেছেন। একতলা মসজিদে জায়গা হয় না, এই কারণে আপনারা দুইতলা করেছেন। দুইতলায় যখন জায়গা হবে না, তখন তিনতলা করবেন। মুসলমান ভাইরারে আমার, মসজিদ ঝকঝক তকতক করবেন, টাইলস লাগাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন শুধুমাত্র মসজিদ ঝকঝক তকতক করার জন্য নয়, সমাজটাকে ঝকঝক তকতক করার জন্য, সমাজটা পরিবর্তন করার জন্য, আপনার পরিবারটা পরিবর্তন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? পরিবারটার মধ্যে টাইলস লাগে, আপনি বাড়ি ঝকঝক তকতক করবেন। আপনার টাকা আছে, অনেক সুন্দর একটা বাড়ি তৈরি করতে পারবেন, কিন্তু কোরআনুল কারীম যদি ওই পরিবারের মধ্যে না ঢুকাইতে পারেন, তাহলে আপনার পরিবারটা সুন্দর হবে না। টাকা থাকলে বাড়ি সুন্দর করা যায়, কিন্তু কোরআনুল কারীম ওই পরিবারের মধ্যে না থাকলে ওই পরিবারটা সুন্দর হয় না। মায়েরা, পর্দার অন্তরাল থেকে মায়েরা কান লাগান। আপনাদের এই সমাজটা পরিবর্তন করার জন্য, আপনার পরিবারটা ঝকঝক তকতক করার জন্য মায়েদের ভূমিকা, অনেক ভূমিকা আছে। মুসলমান ভাইরারে আমার, সমাজটাকে পরিবর্তন করার জন্য, এই সমাজটাকে টাইলস লাগার জন্য, ঝকঝক তকতক করার জন্য কোরআনুল কারীম নাজিল করে দেওয়া হলো। আপনি লক্ষ্য করে দেখবেন বাবা, আপনার যদি হঠাৎ করে কারো ডায়রিয়া হয়, রাতের বেলা যদি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, হাসপাতালে নিয়ে যাবেন নওগাঁ সদর হাসপাতাল অথবা নিয়ামতপুর সদর হাসপাতালে নিয়ে যাবেন। একটা সিট খালি পাবেন না, বসে থাকার মতো কোনো জায়গা পাবেন না, শুয়ে থাকা তো দূরের কথা। অনেকগুলো সিট, তারপরও সিটগুলা ফিল আপ হয়ে গেছে। আপনার সিটের নিচে দুই একদিন ওখানে জায়গা করে দিবে, নার্সেরা এসে জায়গা করে দিবে, আপনাকে এখানে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা?
কারো উপর কোনো অভিযোগ করে কোনো লাভ নাই, কারণ সিট সংখ্যা কম, আপনার সিট সব ফিল আপ হয়ে গেছে। ডায়াগনস্টিক সেন্টারে যাবেন, একটা সিট খালি পাবেন না। লোকাল গাড়িতে উঠবেন, বাসে উঠবেন, একটা সিট খালি পাবেন না। আপনি ট্রেনে উঠবেন, স্টিমারে উঠবেন, লঞ্চে উঠবেন, একটা সিট খালি পাবেন না। কিন্তু একটা জায়গায় সিট খালি থাকে, সপ্তাহের পর সপ্তাহ সিট খালি থাকে, মাসের পর মাস সিট খালি পড়ে থাকে। সেই জায়গাটা হলো আপনার এই মসজিদ। এই মসজিদের মধ্যে একটা সিট খালি থাকে, সেই সিটটা আপনার সিট। আপনার জন্য ওয়াজ করছি ভাই, আপনি সিটটা খালি রাখেন। এই মসজিদে আপনার জন্য একটা সিট বরাদ্দ আছে, একটা সিট বরাদ্দ আছে। কতদিন পর্যন্ত থাকবে খালি? আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই সিটটা আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে, আল্লাহর খাতায় রেজিস্ট্রেশন করা আছে। অমুক রাউতারা গ্রামে আব্দুল কুদ্দুস, তোমার নামে একটা সিট বরাদ্দ আছে এই মসজিদে। যদি সিট না থাকে, 2 তালা করা হয়েছে, 2 তালায় যদি না হয় 3 তালায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সিটটা আপনি খালি পড়ে থাকে, সপ্তাহের পর সপ্তাহ পড়ে থাকে। শুক্রবার দিন মাঝে মধ্যে এসে একটু ফিল আপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। নামাজের মধ্য দিয়েই, সিজদার মধ্য দিয়েই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি পায়ের উপর, আমার কুদরতি কদমের উপর সিজদার মধ্য দিয়েই তোমরা সাহায্য চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। মাঝখানে কেউ নাই, কোনো দালাল টালাল নাই, কোনো পীর সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, কোনো মাজারের কাছে যাওয়ার দরকার নাই। খবরদার কোনো মাজারওয়ালার কাছে যাবেন না। কোনো মাজারওয়ালা কিচ্ছু দিতে পারবেন না, কিচ্ছু দিতে পারে না। এক কথাই কোনো মাকলুকের কাছে কোনো জিনিস চাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারাকতু ফিক, আল্লাহ রাসূল বললেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূল। আল্লাহু আকবার বলে। 2টা সিলেবাস, এই 2টা সিলেবাস অনুসরণ করবে, অনুকরণ করবে, তাহলে আমার ইবাদত করা হবে। আমার কাছে তোমরা চাইবে, আমার ইবাদত করবে, আর আমার কাছে তোমরা সাহায্য চাইবে। মাঝখানে কেউ নাই, কার কাছে চাইবেন? কার কাছে চাইবে? অথচ আমরা বাংলাদেশের মানুষেরা এতই বোকার বোকা, পীর সাহেবের কাছে গিয়ে আমার রুজি রোজগারের ব্যবস্থা, আমার চাকরি, আমার সন্তানের বিয়ে, এগুলো চাই। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, কথা খুব খেয়াল করবেন, মনোযোগ সহকারে শুনবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ এবং জিন জাতি, তোমরা মনোযোগ সহকারে শোনো। তোমাদেরকে আমি শুধুমাত্র সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। কি করার জন্য? গোলামি করার জন্য। গোলামি, আমার দাসত্ব স্বীকার করবে, এই কারণে তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন এই গোলামিটা আপনারা কি বোঝেন? গোলামি বলতে কি বোঝেন? আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় গোলামি বলতে কি বোঝেন, আপনি বলবেন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মসজিদ বানানো, মাদ্রাসায় খেদমত করা, এগুলো হচ্ছে গোলামি। জি না জনাব? এগুলো শুধু গোলামি নয়, এগুলো গোলামি নয়, এগুলোই শুধুমাত্র গোলামি এরকম নয়। গোলামি করার সংজ্ঞাটা আপনারা শুনে নেন। গোলামি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন, আদেশ করেছে, এই আদেশ সূচক বিষয়গুলো মেনে নেওয়া, এগুলো কার্যক্রম, কার্যকারিতায়, কার্যকলাপে এগুলো প্রকাশ করা। আর যেগুলো নিষেধ করেছেন, নিষেধ হিসাবে গ্রহণ করা, নিষেধ হিসাবে মেনে নেওয়া, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। সুবহানাল্লাহ। যেমন তাস খেলতে নিষেধ করেছেন, আল্লাহ বলেছেন তাস খেলো না। বিড়ি খাওয়া নিষেধ। কথা বলেন ঠিক কিনা? এগুলো নিষেধ হিসাবে গ্রহণ করা, এগুলো আল্লাহ নিষেধ করেছেন, আমি আজকের পর থেকে করব না। এই নিষেধ হিসাবে মেনে নিলেন, আজকেই মেনে নিলেন, নিষেধ হিসাবে মেনে নিলেন, তার মানে বোঝা গেল আপনি আল্লাহর গোলামি করা শুরু করে দিলেন।
কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহর গোলামি করা আজ থেকে শুরু করছে। আপনি যদি বিড়ি খেতেই থাকেন, এটা গোলামি হলো না। আমি এক মাহফিলে পান খাওয়ার একটু অভ্যাস আছে। স্টেজ থেকে নেমে বাজারের সাইড দিয়ে যাচ্ছি, এক লোককে বলতেছি, স্টেজ মানে মাহফিলের কমিটির লোক আছে আমার সাথে, ওনাকে বলতেছি ভাই একটা পান খাবো, মুখটা শুকে গেছে, একটা পান খাবো। পান খাওয়ার জন্য দাঁড়াইছি, হ্যাঁ হুজুর এই দোকান থেকে পান খান। পান খাওয়ার জন্য দাঁড়াইছি, আরেক লোক পিছন দিক থেকে এসে বলতেছে হুজুর আপনি যে পান খাচ্ছেন পান খাওয়ার দোয়া জানেন? আরে বাবা, যেখানে সেখানে যদি এরকম প্রশ্ন করে তাহলে প্রশ্নের উত্তর দেওয়াও তো মুশকিল। আমি বলতেছি হ্যাঁ ভাই আমি পান খাওয়ার দোয়া তো জানি। তখন বলতেছে বলেন তো পান খাওয়ার দোয়া। আমি বললাম যে আল্লাহুম্মা তাম্বুলানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এটা হচ্ছে পান খাওয়ার দোয়া। তখন ওই লোকটা বলতেছে হুজুর আমি বিড়ি খাই, বিড়ি খাওয়ার দোয়াও আমি জানি। ও বলতেছে আমার, তাই আমি বলতেছি বিড়ি খাওয়ার দোয়া আবার কি রে বলতো? ও বলতেছে আল্লাহুম্মা বারিক লানা, জোরে জোরে বিড়ি টানা। আমি তো বলছি এই বাপরে, বাংলাদেশের মানুষটা একবার আপডেট হয়ে গেছে রে, সব কিছু মুখস্থ করছে। মানে এত সিটার আমরা হয়ে গেছি। আমার তো মাঝে মধ্যে মনে হয় আল্লাহ সিটার কোথায় থেকে নিয়ে যাচ্ছিল, বিমানের করে নিয়ে যাচ্ছিল। ধুপুস করে বিমানের তলাটা বাস্ট হয়ে, বিমানের তলা ফুটা হয়ে বাংলাদেশের সব সিটারগুলা পড়ে গেছে। এটা আমার কাছে মাঝে মধ্যে মনে হয়। এত বুদ্ধি, চারজন একসঙ্গে তাস খেলাচ্ছে। তাস আপনাদের এলাকায় আছে না নাই? আছে, তাস খেলাচ্ছে। একজন বলতেছে 16, আরেকজন বলতেছে 80, ও বলতেছে 17, আরেকজন বলতেছে 80। এরকম আছে না নাই? তো ওকে যদি বলেন যে এই নামাজের সময় হচ্ছে, নামাজে চল, ও বলতেছে নামাজে নাই। তো তুই এতক্ষণে বলতেছিস সব জায়গায় তুই নাকি আসিস, তো নামাজে চল। ও নামাজ ছাড়া সব জায়গায় আসে, নামাজ ছাড়া ও সব জায়গায় আসে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, গভীর জঙ্গলের গহীন গর্তের মধ্যে যদি একটা সাপ থাকে, এই সাপটাকে যদি বের করে নিয়ে আসতে চান তাহলে সাপুরিয়ার হাতের মধ্যে একটা বিন দিতে হবে। বিনের সুরের মধ্যে যখন তাল উঠাবে, এই বাবা এই কথা বলো না, ছাদের উপর কথা বলো না তোমরা। বিনের সুরের মধ্যে যখন তাল উঠাবে, তালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুর নিহিত রাখছে, এই সুরটা নিহিত রাখার কারণে কোন ক্রমে ওই সাপটা আর জঙ্গলের গহীন গর্তের মধ্যে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সে বের হয়ে আসতে বাধ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বিন যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বাজায় হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে যখন আল্লাহর মহত্ব প্রকাশ করা হয়, আল্লাহ সবচেয়ে বড়, তোমার কল্যাণের জন্য আসো, তোমার সালাতের জন্য আসো, তখন কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা মানুষ জাতি, আমরা আরামের কম্বলটাকে লাথি মেরে মসজিদে আসতে পারি না। আমরা সব জায়গায় যেতে পারি কিন্তু মসজিদে যেতে পারি না। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আমরা যা কিছু করছি সব কিছু মনে করতেছি এটাই ইবাদত, এটাই ইবাদত, এটাই ইবাদত। কিন্তু না জনাব না, আপনি যা কিছু করছেন সব কিছু ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন এবং যেটা নিষেধ করেছেন নিষেধ হিসাবে গ্রহণ করা, নিষেধ হিসাবে মেনে নেওয়া, এটার নাম হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? অনেক দিন যাবত চাকরি বাকরি করেছে, এখন রিটায়ার্ড হয়েছে, সরকারি চাকরি করত। ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে বাবা আপনার সংসার এখন কেমনে চলে? আগে তো চাকরি বাকরি করতেন, তখন সংসার তো ভালোই চলতো, এখন আপনার সংসার কেমনে চলে? এই লোকটা এবার ডাক দিয়ে বলতেছে হুজুর আমি ওই রিটায়ার্ড হওয়ার পর অবসরের কিছু টাকা পেয়েছি সরকার থেকে, 17 লাখ 20 লাখ টাকা পেয়েছি, এই টাকাটা একটু নাড়াচাড়া করে খাই। নাড়াচাড়া বোঝেন? নাড়াচাড়া বোঝেন? নাড়াচাড়া করে খায়। এখানে দিছে 1 লাখ টাকা, ওখানে দিছে 2 লাখ, ওখানে দিছে 3 লাখ, ওখানে 50,000, ওখানে 10,000, মানে বিভিন্ন জায়গায় লাগান দিছে, লাগান লাগান। আপনাদের এলাকার মধ্যে আছে?
না নাই, এই যে কথা বলতেছেন না যে আছে, লাগান দিছে, লাগান লাগান দিয়ে ও বসে থেকে খাচ্ছে, ওটা মনে করতেছে হালাল, মনে করতেছে হারামকে হালাল মনে করতেছে, হারাম একটা জিনিসকে হালাল মনে করে ও মনে করতেছে এটা ইবাদত, এটা আমার ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলল وقال الرسول يا أيها الذين آمنوا إذا قيل لهم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم। যখন তোমরা মজলিসে বসবে, যখন তোমরা কোনো মজলিসে বসবে, মিটিংয়ে বসবে, জনসভায় বসবে, কুরআনুল কারীমের আলোচনা শুনবে, তখন একজন আরেকজনের জন্য জায়গা প্রশস্ত করে দেবে। জায়গা প্রশস্ত করে দিলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলল আমিও জান্নাতের মধ্যে তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দেব। সুবহানাল্লাহ। একটু এই যে সামনের সিটগুলা ফাঁকা আছে ভাই, একটু বসেন তো। এই যে পিছনে ভাইয়েরা দাঁড়িয়ে আছে, এটা একটু খারাপ লাগতেছে, আপনারা একটু সামনে এসে বসেন, অথবা সামনের এই লোকগুলো একটু সামনে আসেন, ওনাদেরকে একটু জায়গা করে দেন। জায়গা করে দিলে সুবিধা হয়, দাঁড়িয়ে থাকলে খারাপ লাগে, বুঝতে পারছেন? একটু সামনে আসেন ভাই, অল্প সময় কথা বলবো, ওয়াজ কিন্তু শুরু করি নাই। আমি আলোচনা যখন শুরু করে দিব তখন আপনাদেরকে বলেই দিব যে আলোচনা শুরু করে দিলাম। জাস্ট একটু নামাজের কথা বলছিলাম, যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। হালাল হারাম বেছে খেতে হবে। এই হালাল হারাম আমরা বেছে খাই না, আমরা সবগুলো দুমড়ে মুচড়ে খাওয়ার চেষ্টা করি, মনে করি এগুলা সব আমার জন্য হালাল। মাইকের অপারেটর কোথায় গেল ভাই? একটু আসেন তো আমার কাছে, মাইকটা একটু সাইজ করে নি। আপনার মাইক ভালো, তবে একটু সাউন্ডটা আর একটু কমাই দিতে হবে। একটু উপরে মায়েরা আছে, ছাদের উপরে মায়েরা আছে, ওনারা বুঝতে পারবে না, কথা বুঝতে পারবে না। মাইকের অপারেটর ভাই, আপনি খুব তাড়াতাড়ি আসেন। আরে ওয়াজ যখন শুরু হবে তখন আপনি চলে যাবেন এখান থেকে, যেটা তো হয় না। এতক্ষণ ধরে আপনি এখানে বসেছিলেন। সকলে একটু জিকির করেন, লা ইলাহা। আমার এই মাথা ভাঙ্গা কোরআন, আমার রক্তের দরিয়ায় গোসল করা এই কোরআন, আমার দহিত্রের রক্তের বিনিময়ে কারবালার প্রান্তর ভিজে যাওয়ার বিনিময়ে এই কোরআন, এই কোরআন, এই কোরআনুল কারীমের পক্ষে যেই মানুষগুলো থাকবে, ও রব্বে কারীম, তোমাকে সাক্ষী রেখে ঘোষণা করছি কিয়ামতের ময়দান, এখানে ঘোষণা করছি আমি তাদের সঙ্গে আমি উম্মতের সম্পর্ক রাখলাম, আর বাকি মানুষের সঙ্গে উম্মতের সম্পর্ক, নবীর সম্পর্ক আমি ছিন্ন করলাম। বলেন নাউজুবিল্লাহ। বাকি মানুষগুলো, বাকি বলতে ওই মানুষগুলো যেই মানুষগুলো হারামকে হালাল মনে করে। খুব মারাত্মক একটা বিষয়, আমরা কোনো একটা কাজ করতেছি, এই কাজটাকে অনেক সময় হালাল মনে করি, নিজেকে হালাল মনে করি, মাসলা মাসাইল না জানার কারণে এটা হালাল মনে করছি। নিজের স্ত্রীকে পর্দা ছাড়া নিয়ে যাচ্ছি, আবার নিজেকে হালাল মনে করছি। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর, তামাম পৃথিবীর মানুষগুলাকে আপনি জানায়ে দেন, যতগুলো ইবাদত আছে সব ইবাদতের মূল হলো সর্বপ্রথম হালাল রুজি রোজগার করা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার সামনেই পবিত্র রমজান। রমজান মাসের আগে রমজানের হক আদায়ের জন্য এতটুকু কথা একটু বলে নেই। পবিত্র রুজি আহার করবেন, পবিত্র রুজি রোজগার করবেন, এগুলোর দ্বারাই আপনি ইফতার করবেন, সেহরি করবেন। আরেকটা কাজ করবেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কাজা করবেন না। পবিত্র রমজান মাস থেকে আপনি শুরু করে দেন, আগামী 1টি বছর আর জীবনে কোনো দিন 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করব না। পবিত্র রমজান মাসে চাঁদ যখন উঠে যায়, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আগে রোজা না আগে নামাজ? আগে নামাজ। নামাজ দিয়েই পবিত্র রমজান মাস শুরু। তারাবির নামাজ আগে পড়বেন না ভাই, তারাবির নামাজ আগে পড়লেন, এরপরে সেহরির সময় আসলো, ওই সেহরি যখন আসবে তখন আপনি পবিত্র রমজান মাসের রোজা রাখার নিয়ত করে আপনি সেহরি খেলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের সিরিয়াল প্রত্যেকটা ইবাদতে, আমি যে আয়াতি কারিমাটা তিলাওয়াত করলাম, এই আয়াতি কারিমার মধ্যে সিরিয়ালের দিক দিয়ে হলো হালাল রুজি রোজগার করা, তয়্যিবা, পবিত্র আহার,
ভক্ষণ করা এটা ঈমানি দায়িত্ব, কর্তব্য, ফরজ, ফরজ আইন। মনে করেন জোহরের নামাজ পড়ার জন্য আপনি আসলেন মসজিদে, ওযু করতে ঢুকবেন, কিন্তু মসজিদের দিকে তাকিয়ে দেখেন সময় হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব একামত দিয়েছেন। আপনি এখন মনে মনে চিন্তা করতেছেন ইমাম সাহেব বলে দিয়েছে কেউ যদি তাকবীর উলা ধরে তাহলে অনেক সওয়াব পাবে, আমি ওযুটা পরে করব, নামাজ পড়ে এসে তারপরে ওযু করব। আপনি বলেন তো নামাজ হবে? তার মানে নামাজের সিরিয়াল হলো নামাজের আগে আপনাকে ওযু করতে হবে, তারপরে নামাজের জন্য প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক পক্ষান্তরে পবিত্র রমজান মাসের আগে আজকের মাহফিল থেকে তওবাতুন নাসুয়া করে মায়েরা, আপনাদেরকেও বলি, পদ্মার অন্তরাল থেকে আপনাদেরকেও বলছি, আপনারা ভালো করে শোনেন। পুরুষ মানুষের চেয়ে মায়েরা ওয়াজ বেশি শোনে, ওরা আমল করে বেশি। কিন্তু আমি এক জায়গায় মাহফিল করতে গিয়ে বলতেছি, নামাজের বয়ান করতেছি, করতে করতে বলতেছি, মায়েরা, নামাজ যদি আপনার স্বামীরা না পড়ে, আজকের পর থেকে আমি মণিপুরি হুজুর আব্দুল কাহার সিদ্দিক মণিপুরি হুজুর বলে দিলাম, নামাজ যদি আপনার স্বামীরা না পড়ে তাহলে সংসারের সব কাজ করবেন, ভাত রান্না করবেন, সন্তানদেরকে লালন পালন করবেন, সব কিছু করবেন, কিন্তু নামাজ যদি আপনার স্বামী না পড়ে রাত্রিরে এক জায়গায় শোয়াশুইটা বন্ধ। এটা বলে দিয়েছে। আচ্ছা, এটা যখনই বলে দিয়েছে তখন মেয়েরা কিন্তু খুব ভালোভাবে শুনছে, শুনে মানে শোনার সঙ্গে সঙ্গে ওটা আমল শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা মায়েদের কিন্তু বৈশিষ্ট্য। আর আপনাদের পুরুষ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে আজকে যত সুন্দরী